ভারতীয় মজদুর সংঘের সাথে অনুমোদিত ত্রিপুরা চা মজদুর সংঘের আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন আগরতলা প্রেস ক্লাবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চা মজদুর সংঘের সভাপতি হরিপদ নায়েক, সাধারণ সম্পাদক তপন কুমার দে, চা মজদুর সংঘের প্রভারী উত্তম সরকার। এদিনের এই সাংবাদিক সম্মেলনে তপন কুমার দে বলেন, চা বাগানের মধ্যে পাম্প ওয়েল, লেবু ও সুপারি চাষ চা ও শ্রমিকদের চা শিল্প এবং শ্রমিকদের ভবিষ্যতের জন্য একটা মারাত্মক হুমকি। বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন চা বাগানের মালিক পক্ষ চা বাগানের ভেতরে পাম্প অয়েল কিংবা লেবু ও সুপারি চাষ শুরু করেছেন অথবা সেক্ষেত্রে পরিকল্পিতভাবে তা চালু করছেন। এই প্রবণতা শুধুমাত্র চা গাছের স্বাভাবিক বৃদ্ধির পরিপন্থী নয়, বরং দীর্ঘমেয়াদী চা বাগানের অর্থনৈতিক যে কাঠামো, পাশাপাশি শ্রমিকদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে একটা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলেও কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করেছেন। বিস্তারিত কি রয়েছে শুনুন। ত্রিপুরা টি মজদুর সংঘের পক্ষ থেকে এবং ভারতীয় মজদুর প্ল্যান্টেশন মজদুর মহাসংঘের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে, আমরা ইদানিং পরিলক্ষিত করছি, আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি চা বাগানে সুপরিকল্পিতভাবে চা শিল্পকে ধ্বংস করার জন্য কিছু দুষ্ট চক্র এবং বাগান মালিক পাম অয়েল চাষ করছে চা বাগানে, সুপারি, রাবার প্ল্যান্টেশন, লেবু চাষ, নারিকেল চাষ এগুলি করছে, যা চা শিল্পকে দিন দিন ধ্বংসের পথে নিয়ে যাবে। তো সেই বিষয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদেরকে আমাদের সহযোগিতা করার জন্য, যাতে আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে আমরা এই জিনিসটা তুলে ধরতে পারি সরকারের কাছে এবং আমাদের চা শ্রমিক এবং যারা হিতাকাঙ্ক্ষী আছেন চা শিল্পের, ওনাদের কাছে তুলে ধরার জন্য আমরা আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি। আমাদের আজকের বিষয়, প্রেস রিলিজের যে মূল বিষয়টা হচ্ছে, চা বাগানের মধ্যে পাম অয়েল, লেবু চাষ, সুপারি চাষ যে এগুলি হচ্ছে, তা চা শিল্প এবং শ্রমিকদের ভবিষ্যতের জন্য খুবই মারাত্মক হুমকিদায়ক। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে যারা আছেন, আপনাদের সামনে পরিচিতি এখন হয়েছে আমাদের। এই চা শিল্পের এই যে পাম অয়েল চাষ, এটা চা শিল্পের পক্ষে কতটুকু ভয়ানক সেটা আমি একটু বিস্তৃত আলোচনা করব। আমাদের যারা আছেন এখানে ওনাদের একটু তুলে ধরুন আপনাদের সামনে। এখানে যে বাগানগুলিতে এই কার্যক্রমগুলি হচ্ছে, আমি কয়েকটা বাগানের নাম উল্লেখ করছি এখানে। যেমন বিশেষত আমাদের বিনোদিনী চা বাগান আমাদের বামুটিয়া এবং মোহনপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। বিনোদিনী চা বাগান, ওইখানে আপনারা শুনলেন কয়েকটি চা বাগানের নাম তারা উল্লেখ করেছেন। সেখানে রয়েছে তালিকায় ফটিকছড়া চা বাগান, পাশাপাশি মহাবীর চা বাগান সহ আরো বেশ কয়েকটি চা বাগান। তবে শেষ পর্যন্ত এক্ষেত্রে আর্থিক ক্ষতি বহন করতে হচ্ছে শ্রমিকদের এবং স্থানীয় অর্থনীতিতে এর প্রভাব পড়ছে বলেও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন এদিনের সাংবাদিক সম্মেলনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।